কথায় রাজ্যে হলো ম্যাজিক্যাল অভিজ্ঞতা। ডিজনি প্রিন্সেসদের সামনে থেকে দেখা মিউজিক্যাল প্যারেড, থ্রিলিং রাইডস, ডিজনির অফিসিয়াল মিকি মাউসের সাথে সাক্ষাৎ, পৃথিবীর মোস্ট ম্যাজিক্যাল প্লেস ডিজনির ম্যাজিক কিংডমের জাদুতে আজ হারিয়ে যাই চলো। নমস্কার, কেমন আছো সবাই? আমি কথাকলি চলে এলাম আমাদের ফ্লোরিডা ট্রিপের অষ্টম পর্ব নিয়ে। আমরা এখন আছি ফ্লোরিডার ওয়ার্ল্ড ডিজনি ওয়ার্ল্ডের ম্যাজিক কিংডমে। আগের পর্বে দেখিয়েছিলাম আমরা ম্যাজিক কিংডমে ঢুকে অলরেডি 3-4টে রাইড করে ফেলেছি। এখন আমরা চড়বো এই ক্যারাউজেলে। এইসব রাইডসগুলোর জন্য আলাদা আলাদা কোনো টিকিটের ব্যবস্থা নেই। পার্কে প্রবেশ করার জন্যই যে টিকিট বা প্রবেশ মূল্য রয়েছে সেটাতেই আনলিমিটেড এইসব রাইডগুলো চড়া যায়। এটা হচ্ছে সেই মজার ক্লাসিক রাইড যেটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, অর্থাৎ ঘোড়ার পিঠে আমরা চেপে বসেছি। এখানে ছোট বড় সবাই রাইড করতে পারে। তো মিউকে নিয়ে অর্ক বসেছে, একদম যেন ছোটবেলায় ফিরে গেছি। এখন বাজে দুপুর ঠিক 12টা। অনেক মানুষের সাথে আমরাও জমায়েত হয়েছি ঠিক ক্যাসেলের সামনে। এখন এই ক্যাসেলের সামনে দিয়ে শুরু হবে একটা প্যারাড, যেটার নাম ফেস্টিভ্যাল অফ ফ্যান্টাসি। এ এক মজার চমৎকার প্যারাড। আমাদের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাবে রূপকথার রাজকন্যা, রাজারানী আর ভয়ঙ্কর দৈত্যরা। বিউটি অ্যান্ড দ্য বিস্ট, সিন্ড্রেলা, রাপানজেল থেকে শুরু করে ফ্রোজেনের এলসা, মারমেড আর মিকি মাউস। যা ছোটবেলায় গল্পের বইয়ের পাতায় এতদিন কল্পনা করেছি বা টিভির পর্দায় মুগ্ধ হয়ে দেখেছি, তা এবারে দেখব একদম চোখের সামনে।
ওয়াইজ। সব ভিলেন। কেমন লাগলো তোমাদের এই ম্যাজিক্যাল প্যারাড? এই প্যারাডের দিকে তাকিয়ে থাকতে থাকতে আর এই রাজকন্যা রাজকুমারদের সাজ পোশাক দেখতে দেখতে একদম কখন যেন পৌঁছে গেছিলাম রূপকথার জগতে। এই প্যারাডের নাম সার্থক ফেস্টিভ্যাল অফ ফ্যান্টাসি। সত্যি ফ্যান্টাসির জগতে হারিয়ে যাওয়ার মতো। তো এখন তো চড়চড়িয়ে রোদ বাড়ছে, বেলাও বেশ হয়ে গেছে, তাই আমরা এখন একটু হোটেল থেকে ঘুরে আসবো। আমাদের লাঞ্চটা আমরা হোটেলেই করব, তারপরে একটু রেস্ট নিয়ে আবার ফিরে আসবো এই ম্যাজিক কিংডমে। কারণ এখানে রাত 9:30 ক্যাসেলে অপূর্ব সুন্দর ফায়ার ওয়ার্কস হয়, সেটা অবধি আমাদের থাকতে হবে। আর প্রচুর রাইডস করা বাকি, সেগুলোও করতে হবে। তাই আমাদের মাঝখানে একটা ব্রেক না নিলেই নয়। খুব তাড়াতাড়ি মিউ ঘুম থেকে উঠেছে আজকে। এই যে ওপরে যে ট্রেনটা যাচ্ছে এটাকে বলে মোনোরেল, কোনো কামরা নেই, একটাই রেল আর কি। আসার সময় যে লেকটা আমরা ফেরিতে করে পার হয়েছিলাম, এবার আমরা মোনোরেলে করে পার হচ্ছি। সেই লেকটা পার করে আমরা চলে যাব আমাদের পার্কিংয়ে। ডিজনির এই লেকটা পার করার জন্য মোনোরেল বা ফেরি যে কোনো একটা ব্যবহার করা যায়। এখন আবার বিকেল 4টে বাজে। আমরা সব খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে আবার যাচ্ছি ডিজনি ওয়ার্ল্ড। রোদটাও পড়ে আসছে, গরমটা এখনও ভালোই আছে। তো আমরা এখন আবার গিয়ে রাইডস টাইডস করবো, বাকি যা আছে। চলো যাওয়া যাক।
সেই কালকের যে ইন্ডিয়ান রেস্টুরেন্টটা থেকে আমরা খাবার প্যাক করেছিলাম সেই বিরিয়ানি খেয়ে আমরা এখন বেরোচ্ছি। মিও চটপট ঘন্টা দেড়েক ঘুমিয়ে নিয়েছে। আবার আমরা এগোচ্ছি সেই ম্যাজিক্যাল ওয়ার্ল্ডের দিকে, ওয়ার্ল্ড ডিজনি ওয়ার্ল্ডের ম্যাজিক কিংডমে। একবার টিকিট কাটলে কিন্তু একদিনে একাধিকবার প্রবেশ করা যায়, তো সেই টিকিট পাস দেখিয়েই আবার ঢুকে আসতে হয়। এই যে আমরা এখন ঢুকে গেছি। এরপরে আমরা নেক্সট রাইড যেটা করব সেটার নাম জাঙ্গল ক্রুজ। এই গোটা ম্যাজিক কিংডমটা অ্যাডভেঞ্চার ল্যান্ড, ফ্যান্টাসি ল্যান্ড, টুমোরো ল্যান্ড, ফ্রন্টিয়ার ল্যান্ড বলে আলাদা আলাদা কয়েকটা পার্টে ভাগ করা রয়েছে। যেখানে যেরকম নাম সেরকম রাইডস আর কি। এই অ্যাডভেঞ্চার ল্যান্ডে রয়েছে জঙ্গল সাফারি, যেটা আমরা করতে যাচ্ছি, আর একটা আছে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান। এই দুটো রাইডই আমরা করব। আমরা তাই চটপট পা চালিয়ে চলেছি। একটা কথা আগেই বলে রাখি বা একটা টিপস আগে দিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা এই ম্যাজিক কিংডমে সারা দিনে বাচ্চা নিয়েও টোটাল 12টা রাইডস করতে পেরেছিলাম। এটা হয়েছিল এই প্ল্যানটা ভালোভাবে করার জন্য। সকাল ঠিক 9টার সময় যখন গেট খোলে আমরা এসেছিলাম, আর মাঝে ঘন্টা 3 হোটেলে রেস্ট নিয়ে আবার আমরা চলে এসেছিলাম ম্যাজিক কিংডমে। আর রাত 11টা অবধি কাটিয়েছিলাম এই পার্কে। মিকি মাউসকে মিট করেছিলাম আর সব কটা প্যারেড মোটামুটি দেখেছিলাম ফায়ার ওয়ার্কসও। কিন্তু এই সব কিছু করার জন্য তোমাকে একটুখানি ট্রিকি হতে হবে বা আগে থেকে একটু প্ল্যান করে রাখতে হবে। এন্ট্রি ফিটা বেশ এক্সপেন্সিভ, আর এত স্বপ্নের জায়গায় এসে কেউ চাইবে না যে বুড়ি ছোঁয়া করে চলে যেতে, তাই না? আর তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে এই রাইডসগুলোতে ভিড় অত্যাধিক বেশি হয়, সেখানে লাইটনিং লেনের পাস কেটে নেওয়া। আর দ্বিতীয় ট্রিক হলো একদম যখন পার্ক খোলে সকাল 9টার সময় পার্কে ঢুকে পড়া, কারণ পপুলার রাইডসগুলো ওই সময় একটু ফাঁকা ফাঁকা থাকে। আর রাতে যদি ফায়ারওয়ার্কস দেখার প্ল্যান থাকে তাহলে সেক্ষেত্রে মাঝখানে একটু রেস্ট নিয়ে নেওয়া। এই পার্কের ভেতরেই থাকে রিসর্ট বা হোটেল, কিন্তু সেগুলো একটু এক্সপেন্সিভ হয়। সেগুলোতে থাকতে পারলে তো খুবই ভালো, আর না হলে এই পার্কের কাছে পিঠের মধ্যেই প্রচুর অ্যাফোর্ডেবল রিসর্ট আর হোটেল রয়েছে। যাই হোক, এখন আমরা জাঙ্গল ক্রুজ নামের রাইডে উঠে পড়েছি। এখন আমাদের বোটের গাইড যিনি, তিনি বলছেন আমরা দুপাশে আমাজনের জঙ্গলকে রেখে আমাজন রিভার ধরে চলেছি। Long-necked cheetahs. We even have 3 heads. No, he's dead. He's our silly. Whoa, guys, look at Skipper Felix. Guys, Skipper Felix is a silly goose. That's right. He went out here looking for a drummer for his band. We're gonna go. Great, guys. I need only 5 of those boats. Or mine. We have nothing to be worried about. In fact, these hippos think they can charge us. I don't know who told them that, guys. We only accept catch. She's quite the catch, catching those butterflies for me. We're in the mountain. There they be. Absolutely terrifying looking temple behind me. And you guys know what that means? That means it's time for my break. Yeah, you guys, you all have fun in there, and I'll hopefully see some of you later. আমাদের ক্রুজের গাইড খুব সুন্দর করে বোঝাচ্ছিলেন। আর এখন ঢুকে পড়েছি একটা ভাঙা ভয়ানক মন্দিরে, যেখানে বাঘ রয়েছে, সাপ রয়েছে, যাকে যক্ষ বলে, সেই রকম গুপ্তধন রয়েছে। এইরকম একটা ফিলিংস দিচ্ছে, পুরোটাই অন্ধকার। আমি যতটা সম্ভব তোমাদের দেখাবার চেষ্টা করলাম। Oh, guys, check out this cute baby elephant. That baby elephant's playing under a full moon. Normally you can't see that during the day, but I do. Every day. Oh, and look, guys, it's Squirt. Don't worry, guys, he's not gonna do it. Oh, he's doing it. Okay, guys. Wow, guys. Yeah, this is crazy. I mean, I wish I would have thought of putting the monkeys in charge of the gift shop. That'd be really funny. No, ভারী মজাদার একখানা রাইডস করে এলাম। এরপরে আমরা যে রাইডটায় যাব সেটার নাম পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান। এই মুভিটা তোমরা অনেকেই দেখেছো। আর আমরা যে ক্রুজ করে যাব সেইটাতে একটা পাইরেট শিপের মতো রাইড সেটা, তো সেরকমই একটা ফিলিংস দেবে যে আমরা সেই মুভিটার মধ্যে ঢুকে পড়েছি। চলো দেখা যাক কীরকম হয়। Wow! I sure would just like Flash. I love Flash. Oh, yeah.
writing about the flag. Which is like Octopus of কঙ্কাল হাওয়া দেবে ঝড় You gotta be messing. Baby Joe Better not get soaked. There's gonna be real beef fighting. It's all over my pants. Oh no, you're wet. You're stuck. What? So, me and Lucas are covered in water. Really? Yeah, I barely got hit. we're covered in water. The cannonball hit my legs are covered. Oh, the cannonball. Wait, should we do a Pirates of the Caribbean? I am not chicken. I will. এই রাইডটা ভীষণ সুন্দর আর বেশ থ্রিলিংও। সমুদ্র যাত্রায় জাহাজে চড়ে যেন অন্ধকার, ঝড়, বৃষ্টি, ঢেউয়ের ঝাঁকুনি ইত্যাদি সবই ফিল করতে পারলাম। তার সাথে ছিল পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের রিয়েলিস্টিক ক্যারেক্টার্স আর সিনস। মিউ একটু ভয় পেয়েছিল কিন্তু ম্যানেজ করে নিয়েছে কোনোভাবে, আর আমাদের বেশ ভালো লেগেছে। এখন প্রায় 6টার মতো বাজে। ক্যাসেলের সামনে দিয়ে গেল ডিজনি ইমাজিনেশন ক্যাম্পাসের একটা মার্চিং ব্যান্ড। তারপরে আমরা ডিজনির অফিসিয়াল মিকি মাউসকে মিট করে পিকচার ক্লিক করে নিয়েছিলাম তার সাথে। সেই শুরুতে যে টাউন স্কোয়ার থিয়েটারটা দেখাচ্ছিলাম সেখানেই মিকি মাউস থাকে, তার সাথে মিট করে ছবি তুলে নেওয়া যায়। আর এইখানে নিজের টিকিট স্ক্যান করে সেই ছবিটা পেয়েও যাওয়া যায়। এছাড়া আমি ফোনেও ছবি তুলে নিয়েছিলাম মিকি মাউসের সাথে। 6:30টার সময় এখানে হয় আর একটা সুন্দর প্যারাড, এটার নাম দ্য ডিজনি অ্যাডভেঞ্চার ফ্রেন্ডস ক্যাভালকেড। এই প্যারাডের ভিডিওটা আমি কিছুক্ষণ পরেই আপলোড করে দেবো। আর এই ম্যাজিক কিংডমের বাকি রাইডসগুলোর ভিডিও, ডিজনির ওয়ার্ল্ড ফেমাস অপূর্ব সুন্দর ফায়ারওয়ার্কস নিয়ে ফিরে আসবো খুব শিগগিরই। আমাদের এই ম্যাজিক্যাল ফ্লোরিডা ট্রিপের পরবর্তী পর্বগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।